আমি আয়েশা তল্লাশি শুরু করলাম, এক এক করে মায়ার নবীজির সব আহলিয়াদের ঘরগুলো তল্লাশি করলাম, কোথাও রাহমাতুল লিল আলামিন নাই। মায়ার নবীজি কোথায় গেল? হঠাৎ করে আমার চোখের দৃষ্টি চলে যায় জান্নাতুল বাকির দিকে। লক্ষ্য করে দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বর জান্নাতুল বাকির গোরস্থানের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবীজি কান্না করে আর বলে, আল্লাহ, আমার এই সাহাবীরা এই জায়গার মধ্যে শায়িত, অসংখ্য মুসলমান শায়িত। ও দয়ার মালিক আল্লাহ, একদিন আমি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতগণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতদেরকে মাফ করে দিয়েন। বলেন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, আমি মায়ার নবীজিকে যখন ওই জায়গায় দেখলাম, দেখার পরে দীর্ঘ সময় রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে রইলাম। মায়ার নবীজি জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর কবর জিয়ারতের কাজ কমপ্লিট করিয়া যখন আসতেছে, এমন সময় রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বর আমি আয়েশাকে লক্ষ্য করে বলল, আরে আয়েশা, তুমি কি চিন্তা করেছো রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী তোমার হক নষ্ট করবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা চিন্তা করি নাই। তাহলে আয়েশা, তুমি কি আমাকে নিয়ে চিন্তিত? এমন সময় মায়ার নবীজি আম্মা জান আয়েশাকে রেখে বলল, আয়েশা রে, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, পয়গম্বর আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানে। এমন সময় রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ডেকে বলল, আয়েশা রে, শোনো, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই রাতটা হলো এমন রাত, যেই রাতে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া আয়েশা তোমাকে আমাকে ডাকতে থাকে। আরে আয়েশা, এই সময় কবরে যারা রয়েছে তারা বড় নিঃস্ব, তাদের কথা কি আমি পয়গম্বর বলতে পারি? এই জন্য আমি আয়েশা এই বরকতপূর্ণ রাত্রে তাদের জন্য হাত দুইখানা বের করেছি। আরে আয়েশা, জানোনি এই রাত্রে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষদেরকে আমার আল্লাহ মাফ করে দেয়। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, হে আমার সাহাবীরা, শাবানের অর্ধরাত যখন চলে আসে, অর্থাৎ আপনার আমার ভাষায় শবে বরাত যখন চলে আসে, ফাকুমু লাইলাহা, উম্মত তোমরা সবাই রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করবা। ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবা। কারণ ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, 14 তারিখ দিন শেষে সূর্যটা যখন অস্তমিত হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসে। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে আসিয়া আল্লাহ তাআলা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, দুনিয়ায় কে আছো বান্দা, হাত দ্বারা গুনাহ করেছো, চক্ষু দ্বারা গুনাহ করেছো, জবান দ্বারা গুনাহ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছো, এরে বান্দা জাহান্নামের লাকড়ি হয়ে গিয়েছো,
সমাজের মানুষ তোমাকে ভালো চোখে দেখে না, পরিবারের মানুষ তোমাকে ভালো চোখে দেখে না, রাষ্ট্রের মানুষ তোমাকে ভালো চোখে দেখে না। এরে গোলাম, আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহর দরবারে ক্রন্দন করিয়া আমি মালিকের কদমে সিজদা দাও, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে হাজির। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসি এভাবে ডাকে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, এরে বান্দা কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে রয়েছো? আমার মা বন্ধুদেরকে বলবো, মা, অনেক সময় স্বামীর রিজিকের মধ্যে বরকত হয় না, ছেলের রিজিকের মধ্যে বরকত হয় না, স্বামীর ব্যবসার মধ্যে বরকত হয় না। আজকের রাতটা বড় দামি রাত, আল্লাহ তাআলার কদমে সিজদা দিয়ে দুই হাত উত্তোলন বের করিয়া দোয়া করেন, আল্লাহকে ডেকে বলেন, মালিক আমার স্বামীর রিজিকের মধ্যে বরকত দান করেন, আমার সন্তান বিদেশের মধ্যে রয়েছে, আল্লাহ তার আয়ের মধ্যে বরকত দান করেন, আমাদের ফ্যামিলি থেকে অভাব অনটন দূর করে দেন। আপনার আমার রিজিকের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? মায়ার নবীকে বলে, উম্মত, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া ডাকে আর বলে, আলা মুবতালান ফাউআফিহু, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। এরে বান্দা কে আছো রোগে আক্রান্ত হয়ে মারা মুসিবতের মধ্যে পড়ে রয়েছো, পরিবার থেকে বালা মুসিবত দূর হয় না, পরিবার থেকে অভাব অনটন দূর হয় না, পরিবারের মধ্যে বেজাল লেগে রয়েছে, পরিবারের মধ্যে অশান্তি রয়েছে, পরিবারের মধ্যে রহমত বরকত নাই। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া ফজর পর্যন্ত ডাকতে থাকে আর বলে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর কাছে দুই চোখের পানি বের করিয়া কাঁদ, আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম বান্দা তোর গুনাহ মাফ করার জন্য, বান্দা তোমাকে রিজিক দেওয়ার জন্য, বান্দা বালা মুসিবত গুলো দূর করার জন্য, এরে বান্দা পরিবারের উপর রহমত বরকত নাজিল করার জন্য। এরে মুসলমান, আপনি আমি যদি রাতের আধারে আল্লাহর দরবারে চাইতে পারি, আপনাকে আমাকে যিনি দান করবেন মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? তাহলে এক নম্বর কাজ হলো রাতের আধারে নফল ইবাদত করা। নফল ইবাদত কিভাবে করব? মা বোনরা ভালো মতো খেয়াল করেন, 4টি বইয়ের মধ্যে পাইবেন সূরা ফাতিহার সাথে ইখলাস 3 বার 5 বার 7 বার, ডাহা মিথ্যা কথা এইভাবে নয়। যেমনি ভাবে আপনি আমি নফল ইবাদত করি সাধারণভাবে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাইয়া, তেমনি ভাবে আগের নিয়মে নফল ইবাদত করবেন, যত মনে চায় তত পড়বেন। যদি পারেন হায়াতের জিন্দেগি কাজা নামাজগুলো আদায় করেন, আল্লাহর দরবারে নিয়ত করবেন, মালিক আমার হায়াতের জিন্দেগির যেই দিন বালেগ হয়েছি সেই দিন থেকে এখন পর্যন্ত ফজরের নামাজের যেই নামাজটা কাজা হইল, আল্লাহ ওই কাজা নামাজের জন্য নিয়ত করিয়া আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ আদায় করবেন, এরপরে আবার নিয়ত করবেন, এরপরে আবার নিয়ত করবেন। জোহরের ক্ষেত্রে একই নিয়ত করিয়া সারা রাত যদি কাজা নামাজ আদায় করেন, আপনার আমার ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? আর যদি পারেন সালাতুত তাসবিহের নামাজ পড়বেন, কারণ আল্লাহ তাআলার পয়গম্বর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বলতেছে, চাচা আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ তাআলা আপনার সামনের গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনার কবিরা গুনাহ মাফ করবেন।
করবেন। রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মায়ার নবী যে সংবাদ দিয়ে বলল, ও চাচা, আপনি পারলে প্রতিদিন সলাতুল হাজত, সলাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। তা যদি না পারেন সপ্তাহে একবার পড়বেন, তাও যদি না পারেন বছরে একবার পড়েন, তাও যদি না পারেন হায়াতের জিন্দেগিতে একবার পড়বেন। 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে 300 বার পড়বেন। এক রাকাতের মধ্যে 75 বার, 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে 300 বার। এই সলাতুত তাসবিহের নামাজ যদি আপনি আমি পড়তে পারি, আপনার আমার জিন্দেগীর সব গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? পারলে সলাতুত তাসবিহের নামাজ পড়বেন অথবা জিন্দেগীর কাজা নামাজগুলো আদায় করবেন। তাও যদি না পারেন নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। বসে বসে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পাঠ করলে আপনার আমাকে যিনি কবুল করবেন, মুমিনের আওয়াজে বলেন তিনি কে? এ মুসলমান, জিকির করলে কি লাভ, কি লাভ? তাসবিহ পাঠ করলে কি লাভ? পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় হঠাৎ করিয়া লক্ষ্য করে দেখে জঙ্গলার ভিতরে পোকামাকড়ের একটি বাসা। সেই জায়গা থেকে উঁচু আওয়াজে কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জামানান নবী মুসা কালিমুল্লাহ জঙ্গলার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, কে এই জায়গার মধ্যে রব্বে কারিমের তাসবিহ পাঠ করে? এমন সময় ওই জায়গা থেকে আওয়াজ আসতেছে, আনা আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। তুমি জানো কি যেন পড়তেছিলা? কয় আমি তাসবিহ পাঠ করতেছি। কয় কি তাসবিহ? কয় জবান দ্বারা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় ভাই কতদিন পর্যন্ত পড়তেছ? কয়েকদিন আর 2 দিন নয়, এই জঙ্গলার মধ্যে 400 বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছি। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করে, তোমার খাবার কি? তুমি কি খেয়ে এই জঙ্গলার মধ্যে বসবাস করো? কয় আমার খাবার সম্পর্কে জানবেন নি? আমার খাবার হলো মালিকের তাসবিহ, আমার খাবার হলো সুবহানাল্লাহ, আমার খাবার হলো আলহামদুলিল্লাহ, আমার খাবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জামানান নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর বান্দাকে রেখে বলল, বান্দা আমার জানতে বড় মন চায়, তোমার জীবনে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? কয় হ্যাঁ আছে। কয় কি? কয় আমার মন চায় আমি 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কয়, তুমি 1 গ্লাস পানি পান করবা, তাহলে দাঁড়াও। এই বলিয়া জামানান নবী মুসা তার জন্য পানি আনয়ন করার জন্য রওনা করেছে। পানি আনিয়া ওই জায়গায় এসে দেখে আল্লাহ তাআলার বান্দা আর দুনিয়ায় নাই, দেহ থেকে কল্লা কে যেন আলাদা করে শহীদ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। জামানার নবী মুসা কালিমুল্লাহ জঙ্গলার প্রাণীদেরকে রেখে বলতেছে, এর জঙ্গলার প্রাণীরা কে তার
এত বড় সাহস? আমি পয়গম্বর যার জন্য পানির জন্য বের হইলাম, তাকে কে হত্যা করেছো? কে শহীদ করে দিলা? কার এত বড় সাহস? এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটি বাঘের জবান খুলে দেয়। বাঘ আওয়াজ করে বলে, আমি তার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। কেন করেছ? আসমান থেকে আওয়াজ আসতেছে, এরে পয়গম্বর মূসা, তার কোনো অপরাধ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে করেছে। ও মালিক, কেন করেছে? কেন করেছে? এর কারণ হলো, এরে পয়গম্বর মূসা, আমার বান্দা একদিন আর 2 দিন নয়, 400 বছর পর্যন্ত আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, আমি আল্লাহর জিকির করতেছে। আমার বান্দার খাবারের জন্য আমি আল্লাহ তাসবিহকে কবুল করেছি, আমার বান্দার রিজিকের জন্য আমি আল্লাহ তাসবিহকে কবুল করেছি। আমার বান্দার পানির প্রয়োজন, আমার বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার পানি দ্বারা তাকে আমি ঠান্ডা করব না, তাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া জান্নাতি পানি দ্বারা মেহমান করাইতে চেয়েছি। বলেন না আল্লাহু আকবার। ও মেহেন্দিপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকের রাতটা বড় বরকতপূর্ণ রাত। আপনি আমি চাইলে জবানটা নাড়াইয়া নাড়াইয়া পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহগুলো পাঠ করলে আপনাকে আমাকে যিনি কবুল করবেন তিনি কে? এই জন্য নফল ইবাদতের পাশাপাশি তাসবিহ পাঠ করবেননি? কি বলেন? পাঠ করবেননি? সারা রাত নফল ইবাদত করবেন, ফজরের সময় ঘুমাইবেন, হ্যাঁ ফজরের সময় ঘুমাইবেন, ঠিক না? ভালো মতো খেয়াল করেন, ফজর পর্যন্ত আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া হাজির হয়ে থাকেন। ফজর উদিত হয়, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা আর থাকে না, আল্লাহ তাআলা চলে যায়। এই জন্য মুসলমান ফজর পর্যন্ত কাঁদবেন, ঘরের কোনায় বিবিকে নিয়ে কাঁদবেন, সন্তানকে নিয়ে কাঁদবেন, পরিবারের মানুষদেরকে নিয়ে কাঁদবেন, সবাই মিলিয়া কান্না করবেন। জিন্দেগীর সব গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করে, উম্মত, আমি আয়েশা তল্লাশি শুরু করলাম, এক এক করে মায়ার নবীজির সব আহলিয়াদের ঘরগুলো তল্লাশি করলাম, কোথাও রাহমাতুল লিল আলামিন নাই। মায়ার নবীজি কোথায় গেল? হঠাৎ করে আমার চোখের দৃষ্টি চলে যায় জান্নাতুল বাকির দিকে। লক্ষ্য করে দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বর জান্নাতুল বাকির গোরস্থানের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবীজি কান্না করে আর বলে, আল্লাহ, আমার এই সাহাবীরা এই জায়গার মধ্যে শায়িত, অসংখ্য মুসলমান শায়িত, ও দয়ার মালিক আল্লাহ, একদিন আমি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতগণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দিয়েন। বলেন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, আমি মায়ার নবীজিকে যখন ওই জায়গায় দেখলাম, দেখার পরে দীর্ঘ সময় রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে রইলাম। মায়ার নবীজি জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর কবর জিয়ারতের কাজ কমপ্লিট করিয়া যখন আসতেছে, এমন সময় রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার
পয়গম্বর আমি আয়েশাকে লক্ষ্য করে বলল, আরে আয়েশা, তুমি কি চিন্তা করেছো রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী তোমার হক নষ্ট করবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা চিন্তা করি নাই। তাহলে আয়েশা, তুমি কি আমাকে নিয়ে চিন্তিত? এমন সময় মায়ান নবীজি আম্মা জান আয়েশাকে রেখে বলল, আয়েশা রে, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, পয়গম্বর আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানে। এমন সময় রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ডেকে বলল, আয়েশা রে শোনো, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এই রাতটা হলো এমন রাত যেই রাতে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া আয়েশা তোমাকে আমাকে ডাকতে থাকে, আরে আয়েশা, এই সময় কবরে যারা রয়েছে তারা বড় নিঃস্ব, তাদের কথা কি আমি পয়গম্বর বলতে পারি? এই জন্য আমি আয়েশা এই বরকতপূর্ণ রাত্রে তাদের জন্য হাত দুইখানা বের করেছি। আরে আয়েশা, জানোনি এই রাত্রে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষদেরকে আমার আল্লাহ মাফ করে দেয়। কোন দুই শ্রেণীর মানুষ? মায়ান নবী কয়, আয়েশা শোনো, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, এক নম্বর হলো মুশরিক রে আমার আল্লাহ এই রাত্রে মাফ করে না। দুই নম্বর হলো হিংসুক। নাউজুবিল্লাহ। কোন হিংসুক সমাজে আছে নাকি নাই? একজনের ভালো আর একজনে দেখতে পারে না, হিংসায় জয়লা পয়রা সরকার হয়ে যায়। একজন উঠতে চাইলে তাকে ডাবাইবে কিভাবে সেই চিন্তা করে। আরে মুসলমান, আপনাদের কথা তো বহু দূরের কথা, আমাদের মতো বহু টুপিওয়ালারা আছে, এক আলেমের ভালো আর এক আলেম সইতে পারে না। কথাগান ঠিক কিনা? সইতে পারে না। আরে আল্লাহ তারা এত কিছু করবে, এটা তো হইতে পারে না। আল্লাহ কয়, এরে বান্দা, সবাইকে মাফ করল, এই দুই প্রকার মানুষকে মাফ করব না। কথাটা কার? না আপনার আমার? কার কথা? এই জন্য হিংসা সে মনোজাত দিয়ে দিই, হ্যাঁ, উডি করলে লাগে। আল্লাহ সকলে বেশি একান্ত জরুরত হইলে পাশ দিয়ে চলে যাবেন। হ্যাঁ, একান্ত জরুরত হইতেই পারে। এক নম্বর নাকি ডায়াবেটিসের রোগী আছে না? রোগী থাকলে যাবেন। বাকি অল্প সময় যেহেতু বরকতপূর্ণ রাত্রে কয়েকটা আমলের কথা বলি, মোনাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে যেটা বললাম, এক নম্বর নফল ইবাদত, অথবা কাজা নামাজ পড়বেন, অথবা সলাতুত তাসবিহের নামাজ পড়বেন। এরপরে পরের দিন রোজা রাখবেন, যদিও অনেকে 3 দিন রোজা রাখতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। এরপরে যাদের মা বাবা অন্ধকার কবরে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, মায়ান নবীজি এই রাত্রে কবর জিয়ারত করেছেন। মিন্দিপুর গোরস্থানে যাইবেননি? দেওয়ার পরে আমি যাবো, পাল্লা আমার লগে যাইবেন তো ইনশাআল্লাহ। সবাই মিলিয়া দোয়া করবেন, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ মা বাবা সম্পদ রেখে বিদায় হয়ে গিয়েছে, তারা আজকে 3.5 হাত মাটির জগতে, আর আমি সন্তান, দামি বিছানায় ঘুমাই, দামি খাবার খাই। আল্লাহ বরকতপূর্ণ রাত্রে ওই মা বাবাকে মাফ করে দেন, বলেন আমিন। এরপরে মায়ান নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন ভিন্ন হাদিসে, তিনি কয়, একদিন আল্লাহ তাআলার পয়গম্বর আমার সাথে রাতের আধারে ঘুমানো, হঠাৎ করে গভীর রাত্রে উঠে দেখি আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমি আয়েশা চুপ করে রয়েছি, কিছু বলি না। মায়ান নবীজি নামাজের মধ্যে দাঁড়ানো, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলার পয়গম্বর সেজদায় গিয়েছে। এত
লম্বা সিজদা দিচ্ছে, আমি আয়েশার ভয় হয়ে গেল, না জানি আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এ মেদিনীপুরের মুসলমান, দিলটাকে নরম করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, উম্মত, মায়ার নবীজি একই বিছানায় একসাথে শুইলাম, গভীর রাত্রে উঠিয়া আল্লাহ তাআলার পয়গম্বর লম্বা সিজদা দিতেছে, সিজদার মধ্যে আমি আয়েশার জন্য দোয়া করে না, ফাতেমার জন্য দোয়া করে না, সিজদার মধ্যে কান্না করে আর বলে, ইয়া উম্মতি আল্লাহুম্মা গফির ইয়া উম্মতি। ও দয়ার মালিক আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। এই বলিয়া মায়ার নবীজি লম্বা সিজদা দিতেছে, আমি আয়েশার ভয় হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার সজাগ হয়ে দেখলাম মায়ার নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা কয়, বয়স তো আমার কম ছিল, স্ত্রীদের মধ্যে আমি আয়েশার বয়সটাই কম, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয় পেয়ে চিন্তা করলাম, মনে হয় মায়ার নবীজি সিজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। টেরাই করার জন্য রাসূলুল্লাহর পায়ের বিরুদ্ধে আঙ্গুলের মধ্যে আমি সরসরি দিলাম। বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি যখন বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সরসরে দিলাম, আমি যখন নাড়া দিলাম, দেখলাম রাসূলুল্লাহর পা মোবারক নাড়াচাড়া করলো। বুঝতে পারলাম না মায়ার নবীজি দুনিয়া থেকে বিদায় হয় নাই। আল্লাহ তাআলার পয়গম্বর নামাজটা কমপ্লিট করিয়া আমি আয়েশাকে লক্ষ্য করে বলল, এরে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা কয়, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডেকে বলল, আয়েশা রে, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হলো শাবানের অর্ধ রজনী রাত। এই রাত্রে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া তোমাকে আমাকে ডাকে, এরে আয়েশা, আমি যে লম্বা সিজদা দিয়েছি, এই সিজদাটাও আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, পছন্দিদা হয়েছে। এরে আয়েশা, এমন লম্বা সিজদা যারা দিবে তাদেরকেও যিনি মাফ করবেন তিনি কে? এই হাদিস দ্বারা বোঝা যায় মায়ার নবীজি লম্বা লম্বা সিজদা দিতেন, লম্বা লম্বা সিজদা দিবেন। এই রাত্রে নফল ইবাদত করবেন, সুন্দরভাবে নামাজ আদায় করবেন, তাড়াহুড়ার দরকার নাই, 100 রাকাত 200 রাকাতের প্রয়োজন নাই। সুন্দর করে যদি সারা রাত নফল ইবাদত করতে পারেন, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল দেখবে না, কোয়ালিটি ফুল আমল দেখিয়া আপনাকে আমাকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য করবেননি? করবেন সবাই। 1 নম্বর নফল ইবাদত, এটার মধ্যে নামাজও হইতে পারে, জিকিরও হইতে পারে, আবার পারলে ফরজ কাজা নামাজ আদায় করবেন, সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন, কিছু না পারলে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে মালিকের জিকির করবেন। আর যদি পারেন কালামুল্লাহর তেলাওয়াত করবেন, কারণ আফজালুজ জিকিরি কিতাবুল্লাহ, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। পারলে কোরআন তেলাওয়াত করবেন। আমার মা বোনদেরকে বলবো, মা যদি পারেন কোরআনটা খুলে আজকে রাত্রে পড়েন, নিজের সন্তানকে পড়ার কথা বইলেন, নিজে পারলে পড়বেন, নাও যদি পারেন কোরআনটা খুনিয়া হরফের উপর হাতটা রাখিয়া আল্লাহর দরবারে বলবেন, মালিক
কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, আল্লাহ কোরআনকে মহাব্বত করি, আলেমদের কথার উপর বিশ্বাস রাখিয়া কোরআনটা বুকের মধ্যে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দেখবেন কলবটা কেমন যেন শান্ত হয়ে গিয়েছে। ওই সময়ে যদি পারেন চোখের 2 ফোঁটা পানি বের করিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। ওই দোয়াটাও যিনি কবুল করবেন তিনি কে? করা যাবে আমলগুলো? বেশি সময় নষ্ট করলাম? বেশি সময় নষ্ট করলাম? তাহলে মুসলমান বাবাজিরা, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, সালাতুত তাসবিহের নামাজ, অন্য নফল ইবাদত সব কিছু করবেন। যদি ফজরের নামাজ না পড়েন কাজ হইবনি? কাজ হইবনি? একটা হাদিস মনে পড়েছে, বলবো আপনাদেরকে, হাসতে পারবেন না। শর্ত কি? আগে হাসতেছে, বলছি হাসতে পারবেন না, আগে হাসা শুরু। আচ্ছা ঠিক আছে, যুবকরা ভালো মতো খেয়াল করেন, মা বোনরাও খেয়াল করেন ভালো মতো। একবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামের মাঝে ডিক্লেয়ার দিল, আমার সাহাবীরা, আমার কাছে একটা সুন্দরী মেয়ে আছে, কে আছো বিবাহ করবা? রাসূল বলেছে সুন্দরী মেয়ে, দিনদার মেয়ে, পরহেজগার মেয়ে, কে বিবাহ করবা? কথা বলতে দেরি কয়েকজনে আল্লাহু আকবার বলে হাত জাগায় ফেলাইছে। যার বউ আছে সেও হাত জাগাইছে, কারণ একাধিক বিয়ে তো জায়েজ, কি না জায়েজ নাকি? সামর্থ্য থাকলে করবে। হাত জাগাইছে। মায়ান নবী কয়, হাত জাগাইছেন ভালো কথা, তবে এই মেয়ে সবাইকে বিয়ে করবে না, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে তাকেই বিবাহ করবে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর গুণ, এই মেয়ে ওই যুবককে বিবাহ করবে যেই যুবক সারা রাত সারা বছর একেবারে বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত যেই যুবক সারা রাত নফল ইবাদত করতে পারবে তাকে ওই মেয়ে বিবাহ করবে। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলছে 2 জনের হাত নাইমা গেছে। কইছি আগে কইছি হাসবেন না, অটোমেটিক কি 2 জনের হাত ডাউন। আর কয়েকজন আছে। 2 নম্বর, মায়ান নবী কয়, এই মেয়ে ওই যুবককে বিবাহ করবে যেই যুবক সারা বছর রোজা রাখবে। বলেন আল্লাহু আকবার। হাত আরো নামছে। 3 নম্বর, মায়ার নবীজি কয়, এই মেয়ে ওই যুবককে বিবাহ করবে যেই যুবক প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে, ওই যুবকরে এই মেয়েটা বিবাহ করবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলা মাত্র হাত সব শেষ। একটা যুবক আল্লাহু আকবার বলে হাতটা বের করে রেখেছে। বলেন না আল্লাহু আকবার। এই মিন্দিপুরের মুসলমান কলিজার টুকরা যুবক ভাই, ভালো মতো খেয়াল করো, কঠিন কোনো বিষয় না। যুবক হাত বের করলেন, নবী যেই 3টা গুণ আমার মধ্যে আছে। মায়ার নবী আর কোনো ইন্টারভিউ নিল না। যেই যুবক বড় মজলিসে বলতে পারলো 3 গুণ আমার মধ্যে আছে, মায়ার নবীজি বিশ্বাস করিয়া ওই যুবকের সাথে সুন্দরী দিনদার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেয়। বলেন আল্লাহু আকবার। বিবাহের কাজ কমপ্লিট। বাসর ঘরে স্ত্রী স্বামীকে পরীক্ষা করবে 3 গুণ আছে কিনা। 1 নম্বর, মায়ার নবীজিকে বলেছিলাম যে যুবক সারা রাত নফল ইবাদত করবে ওই যুবককে বিবাহ করব, দেখব বাসর ঘরে সারা রাত নামাজ পড়ে কিনা। 1 নম্বর পরীক্ষা। বাসর ঘরে ঢোকার পরে আল্লাহর বান্দা এশারার নামাজ পড়ে যে ঢুকছে, 1 ঘুমে নাক ডাইকা ফজর পর্যন্ত 1 রাকাত নফল নামাজও পড়ে নাই। তিনি কয়, হায়, এই লোক না রাসূলুল্লাহর সামনে স্বীকৃতি দিল যে সারা রাত নফল ইবাদত পড়ে সারা বছর, এদি প্রথম রাত্রি 1 রাকাতও পড়ে নাই। কেমন যুবক? ঠিক আছে, দেখলাম 1 নম্বর পাইলাম না। সকালবেলা দেখে রোজা রাখে কিনা,
সকালবেলা ফজর নামাজ পড়ে আইসা কয় নাস্তা দেন। আজীব কথা, যে লোক সারা বছর রোজা রাখার কথা ফজর নামাজ পড়ে আইসা নাস্তা চায়। ঠিক আছে, 2 নম্বর গুণও পাইলাম না, দেখি সারাদিন কোরআন তেলাওয়াত করে কিনা। সারাদিন চলে গিয়েছে, কই সারাদিনে কোনো তেলাওয়াত কিছুই করে নাই, কিছু সূরা পাঠ করেছে বাস। পরের দিন সকালবেলা ওই মেয়ে রাসূলুল্লাহর দরবারে স্বামীর বিরুদ্ধে 3টা মামলা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে দরখাস্ত দিলাম 3 গুণওয়ালা ব্যক্তিকে বিবাহ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কোন যুবক দিলেন যে যুবকের মধ্যে একটা গুণও নাই? মায়ার নবী কয় কি বলতেছ? আমার সাহাবী তো মিথ্যা বলতে পারে না, আমার সাহাবী তো মিথ্যা স্বীকৃতি দিতে পারে না, ডাকো তাকে আমার কাছে। 1 নম্বর মামলা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি না বলেছিলেন ওই যুবক সারা রাত নফল ইবাদত করবে, কই পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলো না? আপনার সাহাবীকে জিজ্ঞেস করেন। মায়ার নবীজি যুবককে কে বলল, যুবক রে সকল সাহাবীদের মাঝে তুমি কি মিথ্যা কথা বলেছ? আরে আমার কলিজার টুকরা সাহাবী, তুমি নাকি 2 রাকাত নফল নামাজও পড়ো নাই। সাহাবী বলে হ্যাঁ পয়গম্বর আসুনি পড়ি নাই, তবে পয়গম্বর আমি জানতে চাই আপনি পয়গম্বরের কথা সত্য না মিথ্যা? মায়ার নবী কয় এরে আমার সাহাবী, আমি পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি পয়গম্বর যা বলেছি সত্য বলেছি। এমন সময় কলিজার টুকরা সাহাবী কয় পয়গম্বর আপনার কথা যদি সত্য হয়ে থাকে আমার মধ্যে গুণ আছে। স্ত্রী কয় নাই 1 রাকাত নামাজ পড়েন না। এবার কলিজার টুকরা ওই স্বামী রেখে বলতেছে পয়গম্বর তাহলে শোনেন, আপনি না বলেছেন আমার উম্মতের মধ্যে যে উম্মত এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করবে, আপনি বলেছেন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব লিখে দিবে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি স্ত্রীকে জিজ্ঞেস করেন এশারের নামাজ জামাতে পড়া বাসর ঘরে ঢুকেছি, আবার ফজরের আগে মসজিদে গিয়েছি। আল্লাহু আকবার। কত চালাক মানুষ তো। বুঝলাম 1 নম্বর গুণ, পয়গম্বর রোজা না রাইখা সকালবেলা নাস্তা করেছে। পয়গম্বর আপনি বলেছেন রমজানের পরে যারা 6 রোজা রাখবে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর নফল রোজার সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারকে জিজ্ঞেস করেন, আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন, রমজানের পরে 6 রোজা রেখেছি, যদিও আমি নাস্তা করেছি, আপনার কথা অনুযায়ী 1 বছরের রোজার সওয়াব আমার আমলনামায় আল্লাহ অগ্রিম জমা করেছে। বুঝলাম 2 নম্বর গুণ। 3 নম্বর, সারাদিন গেছে 1 পারাও তেলাওয়াত করে নাই। কিসের 1 খতম? এবার যুবক ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন বাসর ঘরে ঢুকিয়া 3 বার তার কানের সামনে সূরা ইখলাস পড়েছি। আল্লাহু আকবার কইবেন না? আপনি নবী বলেছেন সূরাতুল ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 3 বার স্ত্রীর কানে সূরা ইখলাস পাঠ করেছি, আপনার কথা অনুযায়ী 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় যোগ হয়েছে। এবারে কলিজার টুকরা ওই স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী আমার অন্যায় হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। মায়ার নবী কয় রে আমার সাহাবী, এমন চালাক সাহাবী আর আছে কিনা আমি জানি না। তাহলে মুসলমান বুঝে থাকলে বলেন তো, আজকে সারা রাত নফল ইবাদত যতটুকুই করেন না কেন ফজরের নামাজ জামাতে পড়া দরকার আছে কিনা? আর জোরে বলেন। এই কথাটার জন্য লম্বা হাদিসটা কইছে, আর কিছুই না।
হাসছেন, মজা পাইছেন, যা কিছুই করেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেক ভাই দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। বিপ্লব ভাই তার মা বাবা শ্বশুর জন্য দোয়া চেয়েছে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে শ্বশুরকে মাফ করে দেন, বলেন আমিন। আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে বিদায়, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। এবং আমার ফ্যামিলি সহ আপনাদের সকলের ফ্যামিলির উপর আল্লাহ তাআলা যেন বিশেষ রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। এই মেহেন্দিপুর বাড়ির সামনে গোরস্থানে যতগুলো মুর্দা শহীদ আল্লাহ সকল কবরবাসীকে মাফ করুন, বলেন আমিন। আর সবচেয়ে আনন্দের বিষয়, খুশি হয়েছি বরকতপূর্ণ রাত্রে আমাদের সেক্রেটারি সাহেব চাচায় ডিক্লার দিলেন, আলহামদুলিল্লাহ আমাদের জায়গা 14 দিন না 14 দিনের মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে। তার মানে হলো রমজানের আগে আল্লাহ তাআলা এই জায়গার বদৌলতে তাকে উত্তম জায়গার ব্যবস্থা করুন, বলেন আমিন। এবং তার পরিবারের উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করুন, পরিবারের মানুষকে আল্লাহ তাআলা আরো বেশি সম্পদ দান করুন, এলাকার প্রতিটি মানুষকে আল্লাহ এত বেশি সম্পদ যেন দেয়, প্রতিটি মানুষ যেন জীবনে একবার বাইতুল্লাহ যেতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার জন্য দোয়া করেননি আপনারা? সত্যি করেন? আমি যে আপনাদের জন্য করি বিশ্বাস হয়? এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই, বিশেষ করে আমার মাদ্রাসা, আমার মুসল্লি ভাই বাবাদের জন্য দোয়া করি না, এমন কোনো জায়গা নাই। সবার জন্য আমি দোয়া করি। বিভিন্ন জায়গায় যখন যাই মুসাফির হিসাবে, আমার সাথে যারা গিয়েছেন জানেন, চেষ্টা করি আপনাদের জন্য দুহাত তোলে, কিছু দিতে পারি বা না পারি, দোয়া তো দিতে পারি। কি আমার দ্বারা কি আপনাদের ক্ষতি হচ্ছে? ক্ষতি হইলে বইলেন বাবারা, কষ্ট নেবেন না, ক্ষতি হইলে বলবেন। দিনের খেদমত করায় উদ্দেশ্য আল্লাহর জন্য, আল্লাহর জমিনে যতদিন আল্লাহ তাআলা এই জবানটা দিয়েছেন, উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের জমিনে রব্বে কারিমের কথা বলা। আল্লাহ যেন চাকরির কাছে কোনো ব্যক্তির কাছে মাথা নত না করে, বলে না আমিন। কারণ আমার চাকরির চাইতে, আমার সমাজের চাইতে আগে আমার ঈমান, আমার কবরের সামান। কারণ দিন শেষে আমরা সবাই কবরের পথের যাত্রী, আমাদের যেতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয় অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মেহেন্দিপুরের প্রতিটি মুসল্লি ভাইকে, মুরব্বী বাবা, যুবক ভাই, যারা অসুস্থ মা বোন সহ শিশু বাচ্চা, আল্লাহ যেন এই রাতের উসিলায় সকলকে সুস্থতার নিয়ামত দান করে, বলেন আমিন। এলাকার মাদ্রাসা সহ যেই সকল বাচ্চারা কোরআন পড়ছে, ভার্সিটিতে, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছে, আল্লাহ তাআলা যেন প্রতিটি সন্তানকে পিতা মাতার আদর্শ সন্তান হিসাবে কবুল করেন, বলেন আমিন। একটু সবাই নামাজের সুরতে বসি, লাইটগুলো বন্ধ করে দেন। মহাব্বতের সহিত সবাই মিলে চেষ্টা করবেন 2 ফোঁটা চোখের পানি বের করার জন্য। আমার সাথে এক খতম কোরআন তেলাওয়াত আছে। এক বোন শুক্র মিম্বারের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে, বলেন আমিন। এবং এলাকায় অনেক মা বোন দোয়া চেয়েছে, আমরা দোয়া করব। মা বোনরাও আমাদের সাথে হাত তুলবে।